আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আমার সাহেব সবসময় বলতো, তোমরা এত পাকাও কেন আস্তে আস্তে? তাড়াতাড়ি পাকায় নিয়ে আসতে পারো না? অন্টুর ভিতরে পাকাতে পারো না? আমি হাসতাম, কীভাবে ওর অন্টুর ভিতরে পাকায়। আমি দেখেছি অনেক সময়, আমি যখন অসুস্থ থাকতাম উনি রান্না করতো। উনি রান্না করে উনি আবার ঘুরতেও চলে যেত। দিয়েছি লবণ, দিয়ে দেবো হলুদ। উনি রান্না করে আমাকে খাবার দিয়ে আবার উনি বাইরে যেয়ে ঘুরে চা খেয়ে আসে পড়তো। তা উনি পারতো, কিন্তু আমরা দেখেন আমাদের রান্নাঘরেই দিন চলে যায়। বন্ধুরা, আজকে যেভাবে রান্না করব, ওই যে ওয়ান্টুর ভিতরে সব ছিঁড়াভুড়া রান্না। এখানে নিয়েছি আদা, জুলিয়ান করে আদা কাটা কেটে নিয়েছি শুকনো মরিচ কেটে। এখানে নিয়েছি রসুনের কোয়া। এখানে আমি 2টা রসুন, বড় রসুনের কোয়া নিয়েছি। ছাদের থেকে কিছু কাঁচামরিচ এনেছি, কাঁচামরিচ। এখানে গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখানে নিয়েছি তেজপাতা, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। দিয়ে দেবো জিরে, আস্ত জিরে 1 চামচ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 4 ফাল করেই দিতাম, কিন্তু সকালবেলা খালা কেটে রেখে গেছে, এই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম কুচিটা। দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছি। হাতে ভালোভাবে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখা হবে তত স্বাদটাও বাড়বে। বন্ধুরা, রান্নার পরে এই যে আদাগুলো আছে না, এই আদারগুলোর থেকে ঝালটা বের হয়ে যায়, কিন্তু এই আদাটা খেতে এত মজা লাগে, বলার নাই, এত মজা লাগে। এক সময় আমাদের তো 2টা বাড়ি ছিল। মোল্লারহাটে যখন থাকতাম, আবার গ্রামের বাড়িতেও কিছুদিন থাকতাম মাঝে মাঝে। তাই শিল্পাটা গ্রামের বাড়ি থাকলে মোল্লারহাটে থাকতো না। তখন আমি এইভাবে রান্না করতাম, সব কিছু এরকম ছিঁড়া পোড়া দিয়ে রান্না করতাম। এই রান্নাটা খেতে খুবই মজা হয়, আবার স্বাস্থ্যকরও হয়। বেশি মশলা খাওয়া তো ভালো না। আমি এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেবো। বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিছি। প্রথমে কিছু সময় আমি মিডিয়াম আঁচে রান্না করব। এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখেন, বলক উঠে গেছে। এখন আমি নেড়ে দেব। বন্ধুরা দেখেন, রান্না হয়ে গেছে। কত সুন্দর রান্না হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে দেখেন, একদম সেই মজার রান্না। যারা এভাবে রান্না এখনো খান নাই, রান্না করে খেয়ে দেখবেন, কি সুস্বাদু হয়, অনেক মজার হয়। বন্ধুরা, আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ভালো যদি না লাগে তাইলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।